আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির মাংস দিয়ে মজাদার পেঁয়াজির রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ মুরগির মাংস দিয়ে নিলাম, আর মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম 1/4 চা চামচের কিছুটা বেশি হবে। সয়া সস দিয়ে নিলাম 1 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে নিলাম 1 চা চামচে কিছুটা কম হবে। লেবুর রস দিয়ে নিলাম 1 চা চামচ। চাট মশলা দিয়ে নিলাম হাফ চামচে কিছুটা কম হবে। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচের মতো। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1/4 চা চামচে কিছুটা বেশি হবে। একটা বড় সাইজে কাঁচা মরিচ দিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/4 কাপের মতো বেসন দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। এবার ভালো মতো মাখিয়ে নিতে হবে। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সেই মুরগির মাংসের পেঁয়াজিগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। আমার সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এক সাইড কিছুটা হয়ে আসার পরে আমি পলটে নিচ্ছি। এক এক করে সবগুলো পলটে নেব। আমার সবগুলো পলটে নেওয়া হয়ে গেছে, আর কিছুটা সময় নিয়ে আমি এগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। আর কিছুটা সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে, না হলে উপরে কালার আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আমার পেঁয়াজিগুলো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেটে আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।